এই আচারটা বানানোর পরে মনে হয়েছে যে কেন এত কম বানালাম। কারণ এতটাই টেস্টি হয়েছিল যে এটা চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমের এই আচার বানানোর জন্য আমি এখানে ৪ টা আম নিয়েছি আর এটা হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণেই ছিল। অবশ্যই এই আচার বানানোর আগে আমের পরিমাণটা বেশি নিবেন। তা না হলে কিন্তু আমার মতো আপনাদেরও পস্তাতে হবে। ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এমন একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে পাশটা একটু বড় ছিদ্র সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আর এই যে আমি যেভাবে করে গ্রেট করতেছি ঠিক এভাবে করে গ্রেট করে নিতে হবে। আম কিন্তু গ্রেট করার পরে আর ধোয়া যাবে না, এজন্য গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমগুলা কুচি করার পরে মনে হচ্ছে অনেকগুলো পরিমাণে, আসলে আচারটা বানানোর পরে কিন্তু একদমই কমে যাবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু আমি ৪ টা আম নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে, এর জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি চিনি 2/3 কাপ পরিমাণে। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। যদি আমটা একটু টক বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি ভালো মতো এটা মিশিয়ে রেস্টে রেখে দিব ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে দেখবেন যে চিনি থেকে বা আম থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। ঠিক এ পর্যায়ে আমি হাঁড়িতে নিয়ে নিব। এর মধ্যে আমি একটা আচারের মসলা রেডি করব। তো ৩ টা শুকনা মরিচ আর ১ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদমই লো আঁচে রেখে এটা হালকা ভেজে নিব। আর তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটা শিলপাটায় বেটে নিব। আমগুলো আমি পাতিলে নিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আম যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এতগুলো ঝোল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ঝোলে কিন্তু আমগুলো ম্যাশ হয়ে যাবে না। আমগুলো কিন্তু একদমই আস্তে আস্তে থাকবে। ঝোলটা যখন প্রায় কমে আসবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে ভেজে গুঁড়া করে নেওয়া আচারের মসলা দিয়ে দিয়েছি। আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। এই আচারটা যদি টক মিষ্টি খেতে চান সেক্ষেত্রে শুকনা মরিচটা স্কিপ করবেন। এরপর এই যে ঝোলটা একদমই কমে গেলে তারপর কিন্তু নামিয়ে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, এতে করে এই কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর যদি এই আচারটা সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন ১ টেবিল চামচ পরিমাণে। এতে করে আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই আচারটা একদমই তেল মানে কোনো প্রকার বাড়তি মশলা ছাড়াই আমি বানিয়েছি আর খেতে অসম্ভব টেস্টি ছিল। আমার পেজে কিন্তু অলরেডি অনেকগুলো আচারের রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এই আচারটা এত বেশি টেস্টি হয়েছিল যে নামানোর পরেই কিন্তু শেষ হয়ে গেছে। এমন সহজ আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।